তুমি আমার দিকে ওরমভাবে তাকাচ্ছিলে কেন? আচ্ছা, আর দেখবো না। এই শোনো, দেখবে না কেন? হ্যাঁ, আমি কি দেখতে খারাপ নাকি? না মানে আপনি তো বলেন না দেখতে। দেখবে, কিন্তু এইরকম বোকার মতো না ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না, স্মার্টলি দেখবে। আজ অদ্ভুত একটি ছেলের সাথে আলাপ হলো। নাম জর্জ। তার ড্রেস, বডি ল্যাঙ্গুয়েজ যেন আর 5টা ছেলের থেকে একদম আলাদা। ভিড়ের মধ্যেও তাকে আইডেন্টিফাই করা যায়। হয়তো অজান্তেই অনেক কথা বলে ফেলেছে আমায়, কিন্তু যাই হোক, ওর এই সিম্পলিসিটি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করছে, জানি না কেন। শোনো, তুমি এই বাড়িতে কি করছো? না মানে আমি তো এই বাড়িতে ভাড়া এসেছি, আপনি এখানে? আমার বাড়িতে আমি থাকবো না তো কি তুমি থাকবে? ওটা আপনার বাড়ি? না, তোমার দাদুর, ইডিয়েট। তা তুমি আমার দিকে ওরমভাবে তাকাচ্ছিলে কেন? আচ্ছা, আর দেখবো না। এই শোনো, দেখবে না কেন? হ্যাঁ, আমি কি দেখতে খারাপ নাকি? না মানে আপনি তো বলেন না দেখতে। দেখবে, কিন্তু এইরকম বোকার মতো না ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না, স্মার্টলি দেখবে। আচ্ছা ঠিক আছে। আসছি, বাই। কি বন্ধু, কলেজে চোরের মতো এগিয়ে নিচ্ছে, কি ব্যাপার? না মানে কালকে ওই ছেলেগুলো আসছে কি দেখছিলাম। কারা? ঋষিদারা? হ্যাঁ মানে ওরাই। আর ওদের তো ভয় পেও না তো, ওরা এখন তো কলেজেই আসেনি। আর ওরকম নার্ভাস থাকবে না সবসময়, নাহলে কিন্তু ওরা আরো চেপে বসবে। ইয়েস, সব সময় আমার মতন স্ট্রং থাকবে, বুঝছো? এবার শক্তিমান ফিগার দেখেছো, ইঞ্চিতে ইঞ্চিতে চড়বি। আরে গুরু, দেখলে হবে, পোনাতে হয়েছে। আচ্ছা তোমরা ক্লাসে যাবে না? না, তুমি লেটে এসেছো তাই ক্লাসে তোমার দরকার। আমরা যাবো এখন একটু বৃন্দাবনে সঙ্গীত চর্চা করতে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবন মানে? ক্যান্টিনে এসো না, সব বুঝতে পারবে। চল চল, লাকা কামান কি। আজ আমি তোমাদের সবাইকে এলইডি সম্পর্কে কিছু বলবো। হোয়াট ইজ এলইডি? এনিবডি নোজ? এলইডি মিনস লাইট ইমিটিং ডায়োড। অর্থাৎ ধরো আমরা যে বিভিন্ন রকমের এলসিডি বা এলইডি টিভি বা কম্পিউটার দেখে থাকি, এগুলো সবকিছুই কিন্তু নির্ভর করে এলইডির উপরে। ম্যাম আসবো? ইয়েস, কামিং।
বাট ইউ আর লেট। দেখো নেক্সট টাইম থেকে তুমি যদি আমার ক্লাসে লেট করে আসো আমি কিন্তু অ্যালাউ করবো না। নাও গো অ্যান্ড সিট। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কিন্তু আগেকার দিনে দেখতাম মনিটর বা ছোট ছোট টিভি, কিন্তু আমরা এখন দেখে থাকি এলসিডি বা এলইডি। আচ্ছা, তোমার নামটা কি? জর্জ ডিসুসা। জর্জ। আচ্ছা, তুমি সে না যে এবার জয়েন্টে সেকেন্ড টপারস হয়েছো? হ্যাঁ ম্যাডাম। গুড, সো ইউ আর আ স্কলার। দেখো জর্জ, তুমি তোমার এই স্ট্যান্ডার্ডটা কিন্তু কন্টিনিউ করবে, এটাকে নষ্ট হতে দিও না। হ্যাঁ ম্যাডাম, রাখবো। রাখো, সিট ডাউন। হ্যাঁ, আমি যেটা কন্টিনিউ করছিলাম তোমাদের সাথে, টিভির মধ্যে অসংখ্য ছোট ছোট কালার পয়েন্ট থাকে, আর এই কালার পয়েন্টগুলোকেই কিন্তু বলা হয় এলইডি। টিভি যখন রিমোট কন্ট্রোল দ্বারা অ্যাক্টিভ করা হয়, মানে ধরো আমরা যখন টিভি দেখবো বলে রিমোট দ্বারা টিভিটাকে অন করি, তখন এই এলইডিগুলো একত্রিত হয়ে তৈরি করে পিক্সেল। ওকে ম্যাম, মে আই গো টু টয়লেট? টয়লেট যে তুমি যাবে না সেটা আমি ভালো করেই জানি। তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি যেতে পারো। নাও গো। আসলে ব্যাপারটা হচ্ছে, টিভি যখন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তখন আমরা দেখে থাকি যে টিভির স্ক্রিনটা পুরো ব্ল্যাক। তার মানে এই এলইডি গুলো তাদের কাজ করা বন্ধ করে দেয়। এই এলইডি অনেকটা রেজিস্ট্যান্সের মতো, মানে এতে তুমি যদি পাওয়ার ইনপুট করো এগুলো সজীব হয়ে ওঠে এবং কালারগুলোকে একত্রিত করতে শুরু করে। যেমন ধরো অনেকটা আমাদের চোখের মতো, আমরা যেমন চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, আর চোখটা ওপেন করলে আমরা দেখি সবকিছু কালারফুল। এটা ঠিক সেরকমই। কবে থেকে তোকে ডাক ফোন করছি? আরে ইয়ার, ক্লাস করছিলাম, ক্লাস তো করতে দিলে বেরাতে হবে না। ক্লাস করে কি হবে? কন্টিনিউ কর। কলেজ আসবো, ক্লাস করবো না তো করবোটা কি ইয়ার? আচ্ছা, তো এত তাড়াহুড়ার কি আছে? আরে ভাই, কালকে ক্লাসে এসছিলি? না, কালকে আসতে পারিনি। আরে মাথা মোটা, জানিস কালকে কি ক্লাসে হয়েছে? আসবি তো না ক্লাসে করবি? আরে শোন না, কেসটা শোন। আরে আমাদের কলেজে একটা নতুন ছেলে এসছে না, ফর্সা মতন দেখতে, লম্বা করে, চোখে চশমা পরা, হিরো কাটিং, জর্জ। জর্জ একদম। আচ্ছা, ক্যাবলা মতো যে ছেলেটা, হ্যাঁ আরে লম্বা। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তো কি আরে হয়েছে? সে আমাদের নায়িকা যে প্রিয়া আছে না, তাকে পুরো ডাইরেক্ট প্রপোজ। উল্টো পাল্টা যা আরে খুশি সত্যি বলছি। কথা, বিশ্বাস করছে না, বিশ্বাস করে কি বলবি বল?